হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পনিরের নিরামিষ একটা রেসিপি। তার জন্য আমি এখানে আগে থাকতে মশলাটা করে নিচ্ছি। মশলাটার মধ্যে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এই মশলাটা আমি একটু সামান্য ঘিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে লাল লাল করে মশলাটা আমি ভেজে নিয়েছি। ওই মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব। এদিকে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো একে একে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো খুব সুন্দরভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো সব তুলে নিয়ে আমি পনিরগুলো সব ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এই যে সব পনিরগুলো ঠান্ডা জলে দিয়েছি। পনির ভেজে ঠান্ডা জলে দিলে পনিরগুলো একটু নরম হয়। এবার কড়াইয়ে আর একটু তেল দিলাম আর দিলাম এখানে আমি কিছুটা ঘি। এবার এর মধ্যে ফোড়নে দেব আমি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম আর ওই মশলা রাখা বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদ মতন একটু সামান্য চিনি দিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এই যে খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরটা দিয়ে আমি 2-3 মিনিট একটু এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে ভালোভাবে মশলাটার সাথে পনিরটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জল। এখানে আমি একটু সামান্য গরম জল দিয়েছি। খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা ঝোল করব, তার জন্যই আমি সামান্য গরম জল দিয়ে দিয়েছি। এবার গরম জলটা দিয়ে 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার পনিরের এই নিরামিষ রেসিপিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য ঘি আর একটু গুঁড়ো গরম মশলা। ঘি আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। 2-3 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার এই পনিরের নিরামিষ রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর এইভাবে আপনারাও একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ধন্যবাদ।